জুলাই সনদকে অকার্যকর করতে কেউ কেউ একই দিনে গণভোটের পাঁয়তারা করছে বলে অভিযোগ করেছেন জামায়াতের নেতারা। মঙ্গলবার বিক্ষোভ সমাবেশে তারা এই অভিযোগ করেন। ২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টনে লগি বৈঠা দিয়ে সংঘটিত বর্বর হত্যাকাণ্ডের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করার দাবিও জানান জামায়াতের নেতারা। ২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী লীগের লগি বৈঠার বিক্ষোভ থেকে হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশের ডাক দেয় ঢাকা মহানগর দক্ষিণ জামায়াত। এতে অংশ নেন জামায়াতের কেন্দ্রীয় নেতারা। অবিলম্বে পল্টন হত্যাকাণ্ডের খুনিদের গ্রেফতার করে বিচারের আওতায় নিয়ে আসুন, তাদের বিচার কার্য শেষ করুন। ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের শিকার যারা, শহীদ হয়েছেন যারা, আহত এবং বঙ্গুত্ব বরণ যারা করেছিলেন, তাদেরকে রাষ্ট্রের পক্ষ থেকে ক্ষতিপূরণ দিতে হবে, আর্থিক অনুদান দিতে হবে। ২০ বছর আগে ঘটে যাওয়া পল্টন ট্র্যাজেডির মামলা পুনরুজ্জীবিত করে আওয়ামী লীগ ও এদের সহযোগীদের বিচারের আওতায় আনার দাবি করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। সরকারের আইন মন্ত্রণালয়কে এই মামলা পুনরুজ্জীবিত করতে হবে, তা না হলে বিদ্যমান ট্রাইব্যুনালকে দায়িত্ব দিতে হবে এই হত্যাকাণ্ডের পুরো তদন্ত হোক এবং হাসিনার বিরুদ্ধে মামলা করে এই আন্তর্জাতিক ট্রাইব্যুনালে তার বিচার করা হোক। নভেম্বরে গণভোটের দাবি করে তিনি বলেন, একই দিনে গণভোট ও নির্বাচন যারা চাচ্ছে তারা মূলত জুলাই সনদকে অকার্যকর করতে চায়। কেউ কেউ গণভোটকে উপেক্ষা করে একই দিনে জাতীয় নির্বাচন এবং গণভোটের প্রহসনের পায়তারা করছেন। আমরা বলতে চাই, একই দিনে গণভোট যারা করতে চাচ্ছেন তাদের উদ্দেশ্য হলো জুলাই সনদকে অকার্যকর করা। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করে জামায়াতের নেতাকর্মীরা। মিছিলটি বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে শুরু হয়ে বিজয়নগর পানির ট্যাঙ্কির সামনে গিয়ে শেষ হয়। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা।